সম্মানিত দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম। পবিত্র কোরআনে এমন অনেক বৈজ্ঞানিক তথ্যের উল্লেখ রয়েছে যা বিজ্ঞানীরা সাম্প্রতিককালে গবেষণা করে আবিষ্কার করেছেন। কোরআনের এই বৈজ্ঞানিক তথ্যগুলো সপ্তম শতাব্দীর বৈজ্ঞানিক জ্ঞানের উপর ভিত্তি করে তৈরি করা সম্ভব ছিল না। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে ওই বৈজ্ঞানিক তথ্যগুলো জানা সম্ভব ছিল না, কারণ তিনি ছিলেন একজন নিরক্ষর মানুষ। তার কোনো বৈজ্ঞানিক গবেষণা এবং শিক্ষা ছিল না। কাজেই কোরআনের বৈজ্ঞানিক আয়াতসমূহ যা আধুনিক বৈজ্ঞানিক প্রযুক্তি দ্বারা যাচাই করা হয়েছে, সেগুলো সপ্তম শতাব্দীতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটি বহির্জাগতিক উৎস থেকে অবতীর্ণ হয়েছিল, যাকে আমরা আল্লাহ হিসেবে জানি। এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সেই মহান আল্লাহর একজন রাসূল। ভূবিজ্ঞানের গুরুত্বপূর্ণ বিষয় মহাদেশীয় স্থানান্তর বা কন্টিনেন্টাল ড্রিফট এবং পৃথিবীর পর্বতমালা সম্পর্কে পবিত্র কোরআনে বর্ণিত এমনই কতকগুলি আয়াত নিয়ে আজ আমরা আলোচনা করব। ভূবিজ্ঞান আমাদের গ্রহ সম্পর্কিত প্রাকৃতিক বিজ্ঞানের সকল শাখাকে অন্তর্ভুক্ত করে। এই বিজ্ঞানকে আমরা মূলত কয়েকটি শাখায় ভাগ করতে পারি, যথা সলিড ভূবিজ্ঞান, আবহাওয়াবিদ্যা, সমুদ্র বিজ্ঞান এবং জ্যোতির্বিজ্ঞান। পবিত্র কোরআন মানুষকে পৃথিবী, সমুদ্র, পর্বতমালা, মরুভূমির সৃষ্টি এবং ভূগর্ভের বিস্ময়কর জগৎ, দিন রাত্রির পার্থক্য, ঋতুচক্র ইত্যাদি নিয়ে চিন্তা গবেষণা করতে উৎসাহিত করেছে, যাতে এদের অন্তর্নিহিত রহস্য উদ্ঘাটন করে মানুষ উপকৃত হতে পারে। কোরআন মানুষকে মহাজাগতিক ও পৃথিবীর বস্তুরাজি নিয়ে গবেষণা করার জন্য আহ্বান জানিয়েছে, যাতে তারা এক প্রজ্ঞাময় স্রষ্টার অস্তিত্ব খুঁজে বের করতে পারে। যেমন আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, সূরা গাশিয়ার 17 থেকে 20 নম্বর আয়াতে, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। পৃথিবী সৌরজগতের তৃতীয় গ্রহ। এটি মানুষের বাসস্থান, যা আজ থেকে প্রায় 450 কোটি বছর পূর্বে সৃষ্টি হয়েছিল। পৃথিবী একটি কঠিন বা পাথরের গ্রহ। এই পৃথিবীর যে সলিড অংশ আছে, একে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটি হলো কোর বা কেন্দ্রমণ্ডল, অপরটি মেন্টল বা গুরুমণ্ডল, অপরটি হলো ভূত্বক বা শিলামণ্ডল। কেন্দ্রমণ্ডল পৃথিবীর একদম ভেতরের স্তর, যা প্রায় 2900 কিলোমিটার নিচে অবস্থিত। এটি মূলত লোহা এবং নিকেল দিয়ে তৈরি। সেখানকার তাপমাত্রা প্রায় 4000 থেকে 5000 ডিগ্রি সেলসিয়াস। মেন্টল বা গুরুমণ্ডল কেন্দ্র এবং পৃথিবীর যে বাইরের স্তর ভূত্বক আছে, এর মধ্যবর্তী একটি বৃহৎ অংশ। পৃথিবীর আয়তনের 84% এই গুরুমণ্ডলে অবস্থিত। ভূত্বক পৃথিবীর সর্ববহিঃস্থ কঠিন ও পাতলা পাথরে আবরণ। ভূত্বক প্রধানত 2 ভাগে বিভক্ত: মহাদেশীয় ভূত্বক
এবং মহাসাগরীয় ভূত্বক। এই ভূত্বক কয়েকটি প্লেটে বিভক্ত, কতগুলি বড় বড় প্লেটে বিভক্ত, যা পৃথিবীর মেন্টল বা গুরুমণ্ডলের উপর ধীরে ধীরে সঞ্চালিত হয়। এই প্লেট, এগুলিকে টেকটনিক প্লেট বলা হয়। এই প্লেট বা পাতগুলোর সঞ্চালনের ফলে ভূমিকম্প এবং আগ্নেয়গিরি হয়ে থাকে। টেকটনিক প্লেট পৃথিবীর উপরিভাগে অবস্থিত কতগুলো শিলাখণ্ড বা প্লেট, এগুলো মেন্টল এবং গুরুমণ্ডলের উপরে ভাসমান। প্লেটগুলির নড়াচড়ায় মূলত মহাদেশগুলির অবস্থান পরিবর্তন, নতুন পাহাড় পর্বত গঠন এবং আগ্নেয়গিরির অগ্নুৎপাত ও ভূমিকম্পের মূল কারণ। পৃথিবীর ভূত্বক প্রধানত 7টি বড় এবং বেশ কয়েকটি ছোট টেকটনিক প্লেটে বিভক্ত। বড় প্লেটগুলি হলো ইউরেশীয় প্লেট, আফ্রিকান প্লেট, উত্তর আমেরিকান প্লেট, দক্ষিণ আমেরিকান প্লেট, প্রশান্ত মহাসাগরীয় প্লেট, ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট এবং অ্যান্টার্কটিকা প্লেট। টেকটনিক প্লেটগুলো বছরে প্রায় 1 থেকে 2 ইঞ্চি পরিমাণ স্থানান্তরিত হয়। এই মহাদেশীয় স্থানান্তর একটি বৈজ্ঞানিক তত্ত্ব, যা প্রমাণ করে যে পৃথিবীর মহাদেশগুলো কোটি কোটি বছর ধরে একে অপরের সাপেক্ষে ধীর গতিতে সরে যাচ্ছে বা প্রবাহিত হচ্ছে। প্রায় 300 মিলিয়ন বছর পূর্বে পৃথিবীর সব মহাদেশ একটি বিশাল মহাদেশে হিসেবে যুক্ত ছিল, যাকে প্যানজিয়া বলা হয়। আর একটি মাত্র মহাসাগর ছিল, যাকে প্যানথেলাসা বলা হয়। প্যানজিয়া পরবর্তী সময়ে ভেঙে 2 ভাগে বিভক্ত হয়ে যায়, একটি লরেশিয়া, অপরটি গোন্ডোয়ানা মহাদেশ। উত্তর আমেরিকা, ইউরোপ এবং পশ্চিম এশিয়া মিলেছিল লরেশিয়া এবং দক্ষিণে দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, মধ্য এশিয়া ও দক্ষিণ এশিয়া মিলেছিল গোন্ডোয়ানা ল্যান্ড। এই মহাদেশগুলো টেকটনিক প্লেটের ক্রমাগত নাড়াচাড়া ও তাপীয় স্রোতের কারণে এদের স্থানান্তর ঘটে। এই তত্ত্বটি সর্বপ্রথম বর্ণনা করেন 1596 সালে ডাচ মানচিত্রকার আব্রাহাম অর্টেলিয়াস। অর্টেলিয়াস প্রস্তাব করেছিলেন যে আমেরিকা, ইউরেশিয়া ও আফ্রিকা এক সময় সংযুক্ত ছিল এবং তারপর থেকে ভূমিকম্প ও বন্যার কারণে বিচ্ছিন্ন হয়ে বর্তমান আটলান্টিক মহাসাগর তৈরি করেছে। তিনি বলেন যে যদি কেউ পৃথিবীর একটি মানচিত্র সামনে রাখে এবং 3টি মহাদেশের উপকূলগুলি জোড়া দেয়, তাহলে এই আটলান্টিকের ফাটলের চিহ্নটি চোখের সামনে ভেসে উঠবে। মহাদেশীয় সঞ্চালনের বহু প্রমাণ পাওয়া গেছে। বিভিন্ন মহাদেশের উপকূল বরাবর একই রকম উদ্ভিদ ও প্রাণীর জীবাশ্ম পাওয়া যায়, যা থেকে বোঝা যায় যে একসময় মহাদেশগুলো সংযুক্ত ছিল। ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকা উভয় স্থানে পাওয়া মসুসরাসের জীবাশ্ম, যা দেখতে অনেকটা ছোট কুমিরের মতো একটি মিঠা পানির সরীসৃপ, এটি মহাদেশীয় সঞ্চালনের একটি উৎকৃষ্ট উদাহরণ। আরেকটি প্রমাণ হলো দক্ষিণ আমেরিকা, আফ্রিকা ও অ্যান্টার্কটিকার বিভিন্ন স্থান থেকে একই বয়সের শিলা থেকে স্থল সরীসৃপ লিস্টোসরাসের জীবাশ্ম আবিষ্কার। এছাড়া জীবন্ত প্রমাণও রয়েছে। একই প্রাণী 2টি মহাদেশে পাওয়া যাচ্ছে। আর একটি উৎকৃষ্ট উদাহরণ হলো দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা ও দক্ষিণ আফ্রিকায় পাওয়া এক বিশেষ ধরনের কেঁচো।
এই ধরনের বহু প্রমাণ আজকে বিজ্ঞানীরা উপস্থাপন করেছেন, যা থেকে প্রমাণিত হয় যে মহাদেশগুলো শুরুতে একত্রিত অবস্থায় ছিল, তারপর টেকটনিক প্লেটের স্থানান্তর, কন্টিনেন্টাল ড্রিফটের কারণে এগুলি পরস্পর থেকে দূরে সরে যায় এবং বর্তমান 7টি মহাদেশ সৃষ্টি হয়েছে। এই টেকটনিক প্লেট গুলো প্রথমে পৃথিবীতে ঘন ঘন ভূমিকম্প সৃষ্টি করত, কিন্তু পর্বতমালা এবং পর্বত শ্রেণীর সৃষ্টি হওয়ার পর থেকে এই ঘন ঘন ভূমিকম্প থেমে যায়, পৃথিবী স্থির হয় এবং মানুষের বসবাসের যোগ্য হয়। 7ম শতাব্দীতে পবিত্র কোরআন কয়েকটি আয়াতে এ বিষয়ে উল্লেখ করা হয়েছে। আমরা পূর্বেই বলেছি, আল্লাহ তাআলা পৃথিবীর যে ঘন ঘন ভূমিকম্প হতো, টেকটনিক প্লেটগুলোর, মহাদেশীয় প্লেটগুলোর সংঘর্ষের কারণে, যার ফলে পৃথিবী বসবাসের অযোগ্য ছিল, তখন তিনি সেখানে পাহাড় সৃষ্টি করেন, পর্বত সৃষ্টি করেন। সেই পাহাড় পর্বত পেরেক রূপে, বোঝা রূপে সেই প্লেটগুলিকে, ভারী বোঝা রূপে সেই প্লেটগুলিকে স্থির করে এবং মানুষ পৃথিবীতে বসবাস করতে থাকে। যেমন আমরা পূর্বেই বলেছি, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিয়াত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। তারা কেন গভীর মনোনিবেশ সহকারে দেখে না পাহাড়গুলো, পর্বতগুলো কিভাবে প্রথিত করা হয়েছে এবং পৃথিবীকে বিছানা স্বরূপ বানানো হয়েছে। পবিত্র কোরআনের সূরা নাবাতে 2টি আয়াতে বলা হয়েছে, ওয়াজআলনাল আরদা মিহাদান ওয়াল জিবালা আওতাদান, এবং পৃথিবীকে আমি বিছানা স্বরূপ সৃষ্টি করেছি এবং পর্বতগুলোকে পেরেক স্বরূপ সৃষ্টি করেছি। এতে আমরা স্পষ্ট বুঝতে পারি যে টেকটনিক প্লেটের স্থানান্তর কারণে পৃথিবীর মহাদেশগুলোরও স্থানান্তর ঘটেছে এবং সেই ভূমিকম্প প্রতিরোধ করার জন্য আল্লাহ তাআলা পর্বতমালা সৃষ্টি করেন। এতে আমরা স্পষ্ট বুঝতে পারি যে শুরুতেই এই পৃথিবী অনেকগুলি ভূখণ্ডে বিভক্ত ছিল এবং সেখানে প্লেট, টেকটনিক প্লেট স্থানান্তরিত হয়ে বিভিন্ন মহাদেশ, বর্তমানে 7টি মহাদেশ সৃষ্টি হয়েছে। এ সম্পর্কে পবিত্র কোরআন আরো স্পষ্টভাবে বলেছে, وهو الذي مد الأرض وجعل فيها رواسي وأنهارا إن في ذلك لآيات لقوم يتفكرون। তিনি জমিনকে বিস্তৃত করেছেন এবং একটি পর্বত ও নদী সৃষ্টি করেছেন এবং প্রত্যেক প্রকারের ফল সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায়। এতে নিশ্চয়ই জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। অফিল আরদি কিতাউম মুতাজাবিরাতুন ওয়া জান্নাতুম মিন আ'নাবিন ওয়া জার'উন ওয়া নাখিলিন সিনওয়ান ওয়া গায়রু সিনওয়ানিন ইসকা মিন মাইন ওয়াহিদ ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াকিলুন। পৃথিবীর বাইরে সৃষ্ট পৃথিবীতে রয়েছে পরস্পর সংলগ্ন কতগুলো ভূখণ্ড। সেখানে আছে আঙ্গুর বাগান, শস্য ক্ষেত, একই মূল থেকে উদ্গত, ভিন্ন ভিন্ন মূল থেকে উদ্গত খেজুর বৃক্ষ, একই পানিতে সঞ্চিত। এ সকল বিষয়ে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। আল্লাহ তাআলা এক দীর্ঘ সময় ধরে ভূতাত্ত্বিক জটিল প্রক্রিয়ার মাধ্যমে পৃথিবী সৃষ্টি করেছেন
এবং এর উপর পর্বতমালা স্থাপন করেছেন। পর্বতমালার গভীর শিকড় রয়েছে যা মহাদেশগুলোকে স্থিতিশীল রাখে। পৃথিবীর বাইরের পৃষ্ঠ কয়েকটি কঠিন ভূখণ্ডে বিভক্ত, যা ধীরে ধীরে পৃষ্ঠ জুড়ে স্থানান্তরিত হয়েছে, যাকে মহাদেশীয় প্রবাহ বলা হয়, কন্টিনেন্টাল ড্রিফট বলা হয়। এই মহাদেশীয় প্রবাহের কারণে পৃথিবীতে ভূকম্পন হতো। পর্বতমালা সৃষ্টি হওয়ার পর সেই ঘন ঘন ভূকম্প থেমে যায় এবং পৃথিবীর স্থিতিশীল হয় ও বসবাসের যোগ্য হয়। সপ্তম শতাব্দীতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পৃথিবীর যে অনেকগুলো কঠিন ভূখণ্ড বা মহাদেশ রয়েছে এবং সেগুলি সঞ্চালিত হয়, সে সম্পর্কে জানতে পারলেন যখন বিজ্ঞানীরা কেবল সম্প্রতি উন্নত বৈজ্ঞানিক প্রযুক্তি ব্যবহার করে এটি আবিষ্কার করেছেন, যা সেই সময়ে মানুষের জানা ছিল না। এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কোনো ভূবিজ্ঞানী ছিলেন না। তিনি পৃথিবী ভ্রমণ করেন নাই এবং পৃথিবীর মানচিত্র দেখেন নাই। কোরআনে পৃথিবীর অনেকগুলো কঠিন ভূখণ্ড বা মহাদেশের অস্তিত্ব, উহাদের সঞ্চালন, ভৌগোলিক ও জৈব বৈচিত্র্য এর বর্ণনা সপ্তম শতাব্দীর বৈজ্ঞানিক জ্ঞানের উপর ভিত্তি করে হতে পারে না। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে এই বিষয়টি জানা সম্ভব ছিল না, কারণ তিনি ছিলেন একজন নিরক্ষর মানুষ। তার কোনো বৈজ্ঞানিক গবেষণা আছে বলে আমরা আজ পর্যন্ত ইতিহাসে পাই নাই। কাজে এই বার্তাগুলো সপ্তম শতাব্দীতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জ্ঞানের অন্য একটি উৎস থেকে অবতীর্ণ হয়েছিল, এক বহির্জাগতিক বুদ্ধিমত্তার পক্ষ থেকে, যাকে আমরা আল্লাহ হিসেবে চিহ্নিত করেছি। এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সেই মহান আল্লাহর একজন রাসূল। এখন আমরা পৃথিবীর পর্বতমালা সম্পর্কে কোরআন কি বলছে সে বিষয়ে আলোচনা করব। অক্সফোর্ড ইংরেজি অভিধানে পর্বতের সংজ্ঞায় বলা হয়েছে, পর্বত হলো ভূপৃষ্ঠের স্বাভাবিক উচ্চ, সুবিস্তৃত এবং খাড়া ঢাল বিশিষ্ট শিলাস্তূপ, যা সাধারণত তার চারপাশের অঞ্চল থেকে অনেক উঁচুতে অবস্থান করে। সাধারণত 600 মিটার বা তার চেয়ে বেশি উঁচু ভূমিকে পর্বত বলা হয়। পর্বতের গঠন ও বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এগুলিকে প্রধানত 4 ভাগে ভাগ করা যায়: ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, আগ্নেয় পর্বত এবং ক্ষয়জাত পর্বত। প্রধানত প্লেট টেকটনিক্স দ্বারা চালিত জটিল ভূতাত্ত্বিক প্রক্রিয়ার মাধ্যমে পর্বতমালা গঠিত হয়, যেখানে লক্ষ লক্ষ বছর ধরে পৃথিবীর ভূত্বক উপরের দিকে উঠে আসে, ভাঁজ হয়, ভেঙে যায় অথবা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মাধ্যমে নির্মিত হয়। এই প্রক্রিয়াটি পর্বত গঠন নামে পরিচিত। পৃথিবীর পর্বতমালার ভূতাত্ত্বিক গবেষণায় দেখা যায় যে পর্বতমালার গভীরে শিকড় রয়েছে। এই শিকড়গুলো মাটির গভীরে পতিত, তাই পর্বতমালার আকৃতি পেরেকের মতো। পবিত্র কোরআনে এটি এভাবে বলা হয়েছে, আলাম নাজআলিল আরদা মিহাদান ওয়াল জিবালা আওতাদান। আমি কি পৃথিবীকে বিছানা এবং পর্বতমালাকে পেরেক হিসাবে সৃষ্টি করিনি? পেরেক অর্থ হলো পৃথিবীর টেকটনিক প্লেট গুলোকে স্থির করা হয়েছে এই পেরেক স্থাপন করে। এবং পৃথিবীতে যে ঘন ঘন ভূমিকম্প হতো, পৃথিবীতে বসবাসের অযোগ্য হতো, সেটি থেমে গিয়েছিল। ফলে পৃথিবী আমাদের বসবাসের যোগ্য হয়ে ওঠে। যে বিষয়টিকে আল্লাহ পাক আমি কি পৃথিবীকে বিছানা স্বরূপ বানাইনি, এই কথা বলে আল্লাহ পাক বুঝিয়েছেন এবং পর্বতমালাকে বলেছেন পেরেক সদৃশ। পৃথিবীর পর্বতমালা প্রধানত শৃঙ্খল, চেইন বা পর্বত শ্রেণী গঠনকারী বৃহৎ ব্যবস্থা হিসাবে বিদ্যমান।
এগুলি মহাদেশগুলোর প্রান্ত ঘেঁষে অবস্থিত। এই পর্বত শ্রেণীগুলি প্রায়শই দ্বীপপুঞ্জের সারি হিসেবে সমুদ্র ও মহাসাগরের দিকে প্রসারিত হয়, যা থেকে বোঝা যায় যে এই ব্যবস্থার একটি অংশ মহাসাগরে নিমজ্জিত রয়েছে। উদাহরণস্বরূপ একটি পর্বতমালা ভূমধ্যসাগর, এশিয়া মাইনর, ভারত, বার্মার উপকূলের মধ্য দিয়ে বিস্তৃত এবং নিমজ্জিত অংশ হিসাবে পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জ, উত্তরে এলুসিয়া দ্বীপপুঞ্জ এবং দক্ষিণে প্রশান্ত মহাসাগরের দ্বীপপুঞ্জ হয়ে নিউজিল্যান্ড পর্যন্ত বিস্তৃত, যা আবার অ্যান্টার্কটিকার উপরে সম্প্রতি আবিষ্কৃত পর্বতশ্রেণীর সাথেও যুক্ত। একে আবার দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালার সাথে এবং সেখান থেকে উত্তর আমেরিকার কোস্ট রেঞ্জের পর্বতমালা দ্বারা পরিবেষ্টিত। আবার গ্রিনিচ থেকে পামির পর্যন্ত ইউরেশীয় পর্বতমালা ভূমধ্যসাগর, কৃষ্ণ সাগর ও পারস্য উপসাগরের উপকূল রেখা অনুসরণ করে এই ধরনের একটি পরিকল্পনা পৃথিবীর সকল পর্বতমালার মধ্যে দেখা যেতে পারে। এভাবে পৃথিবী তার উপর দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকা পর্বত শ্রেণী দ্বারা পরিবেষ্টিত। প্লেটগুলোর সীমানায় পর্বতমালা গঠিত হয়। উপরে উল্লেখিত প্রথমে পর্বত শ্রেণীটি ইউরেশীয় প্লেট, আরবীয় প্লেট, অস্ট্রেলো ভারতীয় প্লেট এবং অ্যান্টার্কটিকা প্লেটের সীমানা বরাবর অবস্থিত। আরেকটি পর্বত শ্রেণী প্রশান্ত মহাসাগরীয় প্লেট, উত্তর আমেরিকান প্লেট এবং দক্ষিণ আমেরিকান প্লেটের সীমানা অনুসরণ করে। আরও পর্বত শ্রেণী অন্য প্লেটগুলোর সাথে সংযুক্ত থাকতে পারে। সুতরাং মহাদেশীয় প্লেটগুলো একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হওয়ার ফলে প্লেট টেকটনিক্সের মাধ্যমে সমস্ত পর্বতমালা তৈরি হয়েছিল। যেহেতু সংঘর্ষের চাপ একরূপ ছিল না, তাই উপত্যকা ও গিরিপথ গঠনের সাথে বিভিন্ন উচ্চতার পর্বতমালা আলাদাভাবে তৈরি হয়েছিল। পৃথিবীর ভূত্বকের গভীরতা পর্বতমালার নিচে প্রায় ৮০ কিলোমিটার, এটি মহাদেশের নিচে প্রায় ৩৫ কিলোমিটার, মহাসাগরের নিচে ৫ কিলোমিটার। যখন দুটি পাত একে অপরের সাথে ধাক্কা খায় তখন প্রচন্ড পরিমাণে স্থিতিস্থাপক ক্ষেত্র তৈরি হয়, যার ফলে কম্পন সৃষ্টি হয়। পর্বত গঠনের প্রাথমিক পর্যায়ে এর ফলে তীব্র ভূমিকম্প দেখা দেয়। পর্বতের গঠন স্থিতিস্থাপকতার ক্ষেত্রকে পর্বতের গঠন এই স্থিতিস্থাপকতার ক্ষেত্রকে শিথিল করে এবং কম্পনের মাত্রা হ্রাস পায়। প্লেট টেকটনিক্সের আধুনিক তত্ত্ব অনুসারে পর্বতমালা পৃথিবীর স্থিতিস্থাপক ক্ষেত্রকে স্থিতিশীল করে পৃথিবীকে মানুষের বাসের যোগাযোগ উপযোগী করে তুলেছিল। ১৯৬০-এর দশকের শেষ ভাগ থেকে প্লেট টেকটনিক্সের কাঠামোর মধ্যে পৃথিবীর স্থিতিশীলতা রক্ষাকারী হিসেবে পর্বতমালার ভূমিকা বিজ্ঞানীরা বুঝতে শুরু করেন। কিন্তু সপ্তম শতাব্দীতে পবিত্র কোরআনে বলা হয়েছে, ওয়াআলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম ওয়ানহারাও ওয়াসুবুলান লাআল্লাকুম তাহতাদুন। তিনি পৃথিবীতে সুদৃঢ় পর্বতমালা স্থাপন করেছেন, যাতে তা তোমাদের নিয়ে কম্পিত না হয়, এবং নদী ও পথসমূহ সৃষ্টি করেছেন। ওয়াজআলনা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিহিম ওয়াজআলনা ফিহা ফিজিজান সুবুলান লাআল্লাকুম তাহতাদুন। এবং আমি পৃথিবীতে সুদৃঢ় পর্বতমালা স্থাপন করেছি, যাতে তা কম্পিত না হয়, এবং আমি তাতে প্রশস্ত পথ তৈরি করেছি। খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা ওয়ালকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম। তিনি আকাশমণ্ডলী সৃষ্টি করেছেন কোনো দৃশ্যমান স্তম্ভ ছাড়া। তিনি পৃথিবীতে স্থিতিশীলতা রক্ষাকারী পর্বতমালা স্থাপন করেছেন, যাতে তা তোমাদের নিয়ে ধসে না পড়ে। ওয়াজআলা ফিহা রাওয়াসিয়া মিন ফাওকিহা ওয়া বারাকা ফিহা ওয়া কাদ্দারা ফিহা আকওয়াতাহা।
আর তার উপরিভাগে তিনি দৃঢ় পর্বতমালা স্থাপন করেছেন এবং তাতে বরকত দিয়েছেন। আর তাতে 4 দিনে প্রার্থীদের জন্য সব খাদ্য নিরূপণ করে দিয়েছেন। মাটির গভীরে পর্বতমালার বহু বিস্তৃত শিকড় রয়েছে। এই শিকড়গুলো পৃথিবীর বিভিন্ন স্তরকে পেরেক বা নম্বরের মতো আঁকড়ে ধরে রাখে, যাতে পৃথিবী কাঁপতে না পারে। যদি পর্বতমালা না থাকতো তাহলে পৃথিবী ক্রমাগত কাঁপতো, তখন আমাদের পক্ষে সেখানে বাস করা কোনোভাবেই সম্ভব ছিল না। আমাদের টিকে থাকার সম্ভাবনা তৈরি করতে আল্লাহ তাআলা পৃথিবীতে স্থিতিশীলতা রক্ষাকারী সেই পর্বতমালা স্থাপন করেছেন। ওয়াতারাল জিবালা তাহসাবুহা জামদাতান ওয়া হিয়া তামুররু মাররাস সিহাব। আর তুমি পাহাড় সমূহকে দেখছো, যেগুলো তুমি স্থির মনে করছো, অথচ তা মেঘমালার ন্যায় সঞ্চারিত হয়। পাহাড়গুলোকে আমরা স্থির দেখছি, কিন্তু সেগুলো যে প্রকৃতপক্ষে চলমান, সেই তত্ত্বটি 7ম শতাব্দীতে পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে। আধুনিক গবেষণা দ্বারা বিজ্ঞানীরা প্রমাণ করেছেন যে পাহাড় পর্বতগুলো আমাদের সেই পৃথিবীর যে আবরণ রয়েছে, গুরুমণ্ডল বা মেন্টল, তার সেমি সলিড পদার্থের উপর চলমান অবস্থায় আছে। এছাড়া পৃথিবী যে ঘুরে, এই বিষয়টি এই আয়াত থেকে আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়। 7ম শতাব্দীতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে কেউ কি পর্বতমালার প্রকৃত আকৃতি এবং এর গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে জানতে পেরেছিল? কেউ কি কল্পনা করতে পেরেছিল যে তার সামনে দেখা এই নীলের বিশাল পর্বতটি আসলে পৃথিবীর গভীরে বিস্তৃত এবং এর একটি মূল রয়েছে, যা মহাদেশগুলোকে স্থিতিশীল করে রাখছে? পৃথিবীর উপর লেখা, ভূতত্ত্বের উপর লেখা বহু বই পর্বতমালা নিয়ে আলোচনা করার সময় কেবল পৃথিবী পৃষ্ঠের উপরিভাগের অংশটির বর্ণনা দিয়েছে। এর কারণ হলো এই বইগুলি এই আবিষ্কারের আগে লেখা হয়েছিল। আধুনিক ভূতত্ত্ব 7ম শতাব্দীতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ কোরআনের আয়াতগুলো সত্যতা নিশ্চিত করেছে, যা এক বহির্জাগতিক বুদ্ধিমত্তার অস্তিত্বের ইঙ্গিত দেয়, যাকে আমরা আল্লাহ হিসেবে চিহ্নিত করেছি। এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সেই মহান আল্লাহর একজন রাসূল। কাজে আমরা কন্টিনেন্টাল ড্রিফট এবং পর্বত সৃষ্টির যে রহস্য 7ম শতাব্দীতে পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, সেটি আধুনিক বিজ্ঞানের আবিষ্কার, যা প্রায় 1960 সালের দিকে আবিষ্কৃত হয়েছে, সেটি থেকে আমরা সঠিক বলে জানতে পারলাম। এতে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে পবিত্র কোরআন মহান আল্লাহ পাকের পক্ষ থেকে ঐশী বাণী বা ওহী ছিল, যা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছে। এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সেই মহান আল্লাহর রাসূল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।